হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে 10:30। ঘুম থেকে উঠলাম মানে শুয়েছিলাম, হালকা হালকা ঘুম। মাম্মাম ঘুমোচ্ছে, এখন ওকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ এখন বাথরুম যাবো, সেই জন্য ঘুম পাড়িয়ে দিলাম। আর কুনালের বাবা সকাল 9টা বাজে তখনই বেরিয়ে গেছে। ও গেছে গুয়াহাটি আজকে, কিছু কাজ আছে, সেই জন্য গুয়াহাটি গেছে। স্যারের ছেলে দুজনই গেছে, ওদের সাথেই গেছে গুয়াহাটি। তো আস্তে আস্তে 5টা মনে হয় বাজবে, আস্তে আস্তে। আর হলো বাবু আজকে স্কুলে যায়নি, তো প্রথমে ও বলেছিল যে আমি ওকে দিয়ে তারপরে চলে যাব। তো আমরা সবাই রাজি হয়েছি যে যা ঠিক আছে। পরে মা বলল যে তোকে একলা রেখে যাব না, কারণ হলো এই সময় একা রেখে যেতে হয় না। তো সেই জন্য আর ওর বাবাও বললো যে তাহলে থাক আজকে, অন্য কালকে গিয়ে নোটসগুলো নিয়ে নিস স্কুল থেকে। তো আর পাঠানো হয়নি। এখন ঘরে যে ঘুমোচ্ছিল, মাতর ডাকলাম, ডেকে উঠালাম ওকে, আর এটাকে ঘুম পাড়ালাম, কারণ আমি বাথরুম যাবো। যদি বাবু জাগনা থাকে উঠে যায়, বাবু একটু ধরতে পারবে, আর নাহলে পরে তো চিল্লাতে থাকবে প্যাঁ প্যাঁ প্যাঁ। তো সেই জন্য গতকাল রাতে তোমাদের একটা ঘটনা বলি। গতকাল রাতে কুনালের বাবা মামামকে নিয়ে শুয়েছিল, মানে খেলছিল। তো ব্ল্যাঙ্কেটে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না। আর আমার ড্রেসিং করে দিল, করে দেওয়ার পর তারপর ও শুয়েছে, মানে বসেছে ওকে নিয়ে। তো না আমি বললাম ভাতটা খাইয়ে দিব, তো বললো হ্যাঁ। ও মাকে বললাম ভাত দিতে, মা দিল, ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। খেতে খেতে না লাস্ট 2 গোশ ভাত ছিল, তো ও খাচ্ছিল, তো খাওয়াতে না গলাতে আটকে গেছে ভাতটা। পরে না বাবু পটাপট নেমে বাবু জল দিল, বুক থাপড়াচ্ছে। তারপরে গিয়ে ওর বাবার কমে গেছে। মাম্মাম কি বুঝে এতটুকু বাচ্চা, তোমরা হয়তো বিশ্বাস করো না, ভাববে যে মিথ্যা কথা বলছি। ও ওর পাপাকে যখন কমে গেল, তারপর বাবা বলছে এরকম করছে বাবা। ও না মা ঠিক হয়ে গেছে, কিছু হয়নি, গলা আটকে ছিল তো ভাত, সেই জন্য দাদা ঝাই জল দিয়েছে, ঠিক হয়ে গেছে। তারপরে বলে এরকম করে। মানে কালকে ওর বাবা বলছে আমি এই যে সময়টা, এই যে কথাটা আমি জীবনেও ভুলবো না। মেয়ে বাবা যে আদরের হয়, সে যে ছোট, এখনো কিছুই বুঝেও না, কথা বলতে পারে না, তারপরে মানে কিছুই জানে না। ও দেখো কালকে পাপার যে এরকম হয়েছে, ছেলে মেয়ে দুটো একদম দাঁড়িয়ে গেছে বাবার সামনে। বাবার কি হলো, তাই বলছি আমি আমার, যে বাবার কিছু হলে 2 ছেলে মেয়ে একদম আগে, যে কি হলো বলে ভীষণ ভালোবাসে বাবাকে। সত্যি বাবাকে আরও 2 ভাই বোনই ভীষণ ভালোবাসে। বড়টা তো ভালোবাসতো আগের থেকেই, কিন্তু ছোটটা কিছু বুঝে না, ওটাও যে ভালোবাসে, ওটাও যে জিজ্ঞাসা করছে কি হয়েছে। আমি কালকে আচরিত, বাবা বলছে আমি কোনো দিন ভুলবো না এই সময়টাকে। আর এখন বিন্দাস ঘুমোচ্ছে, পাপার সাথে সকালবেলা একটু খেললো ও বাবা যাওয়ার আগে। 7টা বাজে যখন উঠলো, তখন ওই যে ওকে নিয়ে একটু খালি ধরেছে, ও উঠে গেছে, উঠে বাবার সাথে খেললো। আর একটু করবো এরকম করে। আর 3-4টা দিন তারপর তোমাদের সাথে ওর ফেসটা শেয়ার করবো, তখন ওর অ্যাক্টিভিটিগুলো শেয়ার করবো। তো চলো এখন বাথরুম গিয়ে আসি, ব্রাশ ট্রাশ করে নিই, তারপরে এসে তোমাদের সাথে দেখা হবে। আমি তো পুরো ফ্রেশ হয়ে চলে আসলাম, একদম হাত পা মা সব পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, যা নোংরা বেরোচ্ছিলো সব পরিষ্কার করে ধুয়ে এবার আমি চলে আসছি। এবারে হলো মামামকে উঠাবো, আর ওকে স্নান করানোর পালা, কারণ আজকে ও স্নান করবে। তো চলো ওকে আগে উঠাই, দেখি উঠে কি নেই, যে ঘুমোচ্ছে। তো এখন 11টা বাজে, আর এইটাই একটা টাইম ওকে স্নান করানো। রোদটাও আজকে ভীষণ কড়া উঠেছে, তো এখন ওকে স্নান করাবো। তো চলো ওকে উঠিয়ে নিই আগে। মাম্মা, ও মাম্মা, মাম্মা, ও মাম্মা, মাম্মা, ও মাম্মা, এত ঘুনু পেয়েছে আমার বাবাটা। সোনামা, সোনামা, ঝুন্টু মুন্টু, উঠো উঠো, চলো স্নান করবো।
মাম্মাম, ও মাম্মাম, ও ছানা মা, ও ছানছা মাম্মা, টুপি খুলে দে। আস্তে করে টুপিটা খুলে দিছি গো। আছো ও মা, মা গো, ওই আমার ছানা মা। কি হয়েছে মা? তুমি তো ঘেমে গেছো দেখি। গুড মর্নিং ও মা, গুড মর্নিং, গুড মর্নিং। ওলে বাবা, 11টা পর্যন্ত ঘুমাও তুমি? ওলে 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 ওলে, কত আলসি গো শৈলের মধ্যে আমার মাথার। হ্যাঁ হ্যাঁ, তো চলো সানু সানু করি আমরা, তারপরে ব্রাশে ব্রাশে করি আমরা। ও মাম্মা, ও মাম্মা, ও মাম্মা। ছয়না মা, এটা ছয়না মা, ছয়না মা। হ্যাঁ, চোখ খুলো, তোমার ঘুম হয়ে গেছে। আয় দাদা, আয় দাদা। দাদাও ঘুমে পাগল, ঘুমে পাগল, কিন্তু সারা রাত্রি কেউ ঘুনু দেয় না। শোনো, বালতিটা ভরলে ফিল্টার বন্ধ করে দিবা। তো চলো, আমার তো হয়ে গেছে ফ্রেশ হওয়া। এবারে মামামকে স্নান করানো হবে, কারণ কয়েকদিন পর পর ওকে স্নান করানো হয়, তাহলে অভ্যেসটা হবে এখন থেকেই। নাহলে পরে যদি অনেক দিন পর পর স্নান করানো হয় না, তাহলে পট করে কিন্তু ঠান্ডা লেগে যাবে। সেই জন্য ওকে স্নান করে দিবে। মামামের স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তেল মালিশ হয়ে গেছে, সব কমপ্লিট। এখন ঘুমোচ্ছে, আমরাও খেয়ে নিলাম। আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। তারপরে মা পটাপটকে রুটি করে দিল, রুটি খেলাম। খেয়ে এই যে ওকে এখন ঘুম পাড়া, মাথায় আগে একবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, উঠে গেছে, খেলছিল, অনেকক্ষণ খেলছিল। তারপরে আমি খেয়ে আবার ওই যে দেখি আমার সাথে কতক্ষণ খেললো। তারপরে খাইয়ে দিলাম ওকে, খেয়ে দিয়ে যখন ঘুমোচ্ছে। আর এখন আমি এই যে মা কাপড় এনে দিবে, কাপড়গুলো গোছাবো, এডিটিং করব। 1টা বাজে, আজকে দেখতে দেখতে বেলা চলে গেছে। 1টা বাজে, এখন কাপড় জামা গোছাবো আর এডিট কমপ্লিট করব। এই করতে করতে 2:30 বেজে যাবে। তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া। তো কুনাল পাপা সকালে অবশ্য খেয়ে গেছে, রুটি দিয়ে চা করে দিয়েছিল মা। সকালবেলায় আটা মেখে নিয়েছিল, সকালে চা রুটি করে দিয়েছে ওকে। 2টো রুটি দিয়ে চা দিয়ে খেয়ে গেছে। আবার তো বাইরে খাবে, ওদের সাথে গেলে বাইরে খাই। তো দুপুরবেলাও খাবে, সকালবেলা ব্রেকফাস্টে করবে। তো হলো এখন ও যেহেতু দুপুরবেলা খাবে না ঘরে, তো সেই জন্য হলো দুপুরবেলা রান্না বান্না করবো বলতে মা ওকে বললাম ফেনা ভাত করতে। তো মা ওই সিদ্ধ ভাত করবে, আর লাউয়ের ডগা রয়েছে, রান্না করা যাবে না এগুলা কিছু নাই, আমি না কালকে কইছি রান্না করার জন্য। এদিকে মাম্মাম ঘুমোচ্ছে, আর এদিকে আমি সব জামা কাপড় যা ছিল সব গুছিয়ে নিয়েছি। বিছানাটা এদিকে এগুলো গোছানো হয়নি, শুধু এদিকে যা জামা কাপড় ছিল সব গোছগাছ করলাম। ওর এখন রাত্রেবেলা করে প্যান্ট পরিয়ে দিই, কারণ হলো ঢিলা ঢিলা যেগুলো কমর আছে সেগুলো পরিয়ে দিচ্ছি। তো সেগুলো পরে রাত্রেবেলা ঠান্ডা যাতে না লাগে। আর বাবুর অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো বের করব। বাবুর শীতের অনেক জামা কাপড় আছে, সেগুলো বের করব। বের করে করে তারপরে ওই যে ধুয়ে দিয়ে পরে ওকে পরাতে হবে সেগুলো, কারণ দাদার জামা কাপড় তো পরে নেবে। তো এখন তো ঘুমোচ্ছে, মাত্র উঠেছিল, উঠে কতক্ষণ আমার সাথে খেললো, খেলার পর খাবে, খাইয়ে দিলাম। খিদে পেলে না কান্না করে, আ আ করে, তো খাইয়ে দিলাম। খেয়ে ঠেয়ে এখন শুয়ে পড়েছে। ঘুম, টুপি পরিয়ে দিয়েছি মাথায়, ঘুম। আর একটা গরম কাপড়ে গেঞ্জি পরেছে। তো উঠলে পরে প্যান্ট ফ্যান এগুলো পরিয়ে দিব। তো চলো, এখন হলো আমি ওর সাথে সাথে একটু শুয়ে থাকি। এডিট ফেডিট সব হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ বদমাসটাকে, বাবা বন্ধুবার্তা, ওকে বলেছি হয়তো পড়তে বস, নাতে ঘুমা। কালকে রাত্রে কোশ্চেন অ্যান্সারগুলো এখনও মুখস্থ করে দিতে পারেনি, পড়বে নাহলে ঘুমাবে। 4টা বাজে আর আজকে ক্লাস হবে। ওর পড়াশোনার ভীষণ ঢিলা হয়ে গেছে। এরকম পড়াশোনা করলে কি র্যাঙ্ক পাবে, কি পরীক্ষা দেবে, কি করবে জানি না। তো চলো,
এখন আমি ওকে শুয়ে শুয়ে ওকে পাহারা দিই। একটা পাহারা দেওয়া হলো, একটা ঘুমিয়েছে, এখন ওটাকে পাহারা দিই, দেখি কি করে। এখানে ধরছে আগুন, আর আগুনে ধোঁয়া দেখো আমাদের ঘরে, বাপরে বাপ কি ধোঁয়া। মা আগুন ধরিয়েছে ঘরে ধোঁয়া করার জন্য, মশা সব চলে যাবে তাহলে। গোবরের ঘইটা ধরছে এগুলো সব। মা প্রত্যেকটা দিন গোবর নিয়ে আসে মাঠের থেকে, এনে ঘইটা দিয়ে দিয়ে রাখে। ওই যে ঘইটাগুলো রোজ দিন সন্ধ্যের সময় ঘরে ধোঁয়া দেয়, কারণ সন্ধ্যে তো দেওয়া হয় না, সেই জন্য সন্ধ্যের সময় করে ঘরে ওই ধোঁয়া দেয়। ধোঁয়া দিলে পরে মানে মশা টশা থাকে না। আর দেখো সন্ধ্যে লাগবে, আকাশটা কি সুন্দর লাল হয়েছে, দেখতে কি ভালো লাগছে। বাবু এখনো পড়ছে, পড়া হয়নি, জানালা খুলে দেওয়া হয়েছে যাতে ধোঁয়া চলে যায়। মামামকে ঢেকে দেওয়া হয়েছে যাতে ওই মশারির ভিতরে কোনো রকম ধোঁয়া না যায়। আর আমরা এখানে বসে বসে আগুন দেখছি। আর আমার ভীষণ কোমর ব্যথা করছে, আজকে কোমরটা ভালো করে সেঁকতে হবে। পরে মা বালু গরম করে দিবে, বালি নিয়ে আসছে, তো বালি গরম করে দিবে, বালি দিয়ে সেঁকবো কোমরটা কেন জানি ব্যথা ব্যথা করছে ভীষণ। তো চলো, ধোঁয়াটা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে না, পরিমাণটা কম, ধোঁয়া নাহলে কি ধোঁয়া ধোঁয়া লাগছিল। আমি বলছি যে ধোঁয়ার পরিমাণটা কম, মা আরও পাখা দিয়ে হাওয়া দিচ্ছে, ধোঁয়া যা ধোঁয়া যা। ভীষণ মশা, থাকা যায় না ঘরে, তোমরা তো সেদিন দেখেইছো কেমন মশা। সেই জন্য আরও ধোঁয়া দেওয়া হচ্ছে যাতে করে সব মশা চলে যায়। কারণ ও শি করে দেয়, একটু পর পর মশারিটা খুলে খুলে ভিতরে দেখতে হয় শি করেছে না কী করেছে। তো মানে একটু সময় যদি ধোঁয়া না দিয়ে রাখে না, তাহলে ওই যে মশারি খুললেই মশা ঢুকে যাবে। সেই জন্য আগে ভাগে ধোঁয়া দিয়ে দেয় যাতে মশাগুলো বেরিয়ে যায়, তারপরে দরজা জানালা সব বন্ধ করে দেয়। আর কুনালের পাপা এখনও আসেনি গুয়াহাটির থেকে, রাস্তায় আছে। আমি ফোন করেছিলাম, রাস্তায় আছে, 5টা বাজে। এখন বলল যে আসে কি নেই জানি না, বললো দেখি সময় হলে আসবে। দুধ জল এগুলো আনতে হবে, জল নেই ঘরে, আজকে অল্প জল আছে, সেই জলটা আমি খেলাম। আর আমার খাওয়ার জন্য জল নেই, কারণ আমি তো আর কলের জল খেতে পারবো না, গ্যাস হয়ে যাবে মামামের। তো সেই জন্য ওই যে আসেই নাকি জল টল নিয়ে, দেখি কি করে। এখন বাজে রাত্রি 9:30, আর এখন খেতে ইচ্ছে করেছে আমার সুজি। কারণ হলো আর সন্ধ্যের সময় খাইনি চা, কুনালের পাপা আসেই নি, সেই ঘটি গেছে যে জ্যামে ফেসে গেছে, তো সেই জন্য আসেই নি। ও হলো দুধও নিয়ে আসতে পারেনি, আর ঘরে না বিস্কুট টিস্কুট সেরকম ছিলই না। মুড়ি ছিল, মুড়ি খেতে ইচ্ছে করছিল না, তো ভেবেছিলাম ও 4টার সময় আসবে, আসার সময় কিছু নিয়ে আসবে, বিস্কুট টিস্কুট নিয়ে আসবে। তো এই অবস্থায় এই আশাতে ছিলাম। পরে তো সন্ধ্যে 6টার সময় ফোন করি, তখন শুনি ও ফেসে আসে জ্যামে, এখন আসতে পারবে না, আস্তে আস্তে হয়তো দেরি হবে। তো তখন তো সন্ধ্যের সময় বাবুকে পাঠাতে পারি না, তো সেই জন্য আর মানে কিছু আনাও হয়নি, খাওয়াও হয়নি। এখন আমার ভীষণ খিদে পেয়েছে, কারণ মামামকে এই সময় একটু পর্ব ফিট করাতে হয়, ও উঠেই কান্না করে, খেতে চায়, সেই জন্য। তো সেই জন্য না মানে ভীষণ খিদে পেয়ে গেছে। তো মাকে ডাকলাম, ডেকে উঠালাম মাকে, বললাম যে একটু করে সুজি করে দিতে। তো সেই যে মা সুজি করে দিল, এখন সুজি খাবো। জ্যাকেট ঠেকেট কিচ্ছু নিয়ে যায়নি, কি করে যে আসবে ঠান্ডার মধ্যে, শুধু এটাই ভাবছি। আর যে ঠান্ডা, মানে আমাদের এখানে তো ঠান্ডা পড়ে বলার মতো না। তো সেই জন্য মানে কি নদী আছে, তো নদীর এখানে তো হাওয়া ঠান্ডা বেশি, তো ভীষণ ঠান্ডা। এখন আমি শুধু ভাবছি যে আসার সময় শুধু ঠান্ডা না লাগলেই হলো, হাফ জ্যাকেট পরে গেছে আর একটা শুধু ফুল শার্ট পরে গেছে, বুকে ঠান্ডা বসে গেলে তো অবস্থা খারাপ।